বাবা পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা তো অনেক সুন্দর হয়েছে। বাবা পাস করবে তো? এটা আমাদের হবে না। মানে? মানে আবার কি? কমন পড়েনি, একটাও কমন পড়েনি। কমন পড়েনি কেন? পড়েনি, পড়ালেখা করিনি এর জন্য তাই। তাহলে তুমি খাতায় কিছু লেখোনি? না রে বাবা, আমি লিখেছি। তাহলে তুমি প্রতিদিন এত রাত পর্যন্ত লাইট জ্বালায় কি করতে? কেন বাবা, মোবাইল দেখতাম। আমার সব শেষ। কি লিখেছো তাহলে? কেন? নাম আর রোল। কিছু কি কমন পড়েনি? তাহলে প্রাইভেট স্যার এতক্ষণ ধরে কি করতো? আমি আমি স্যার নরো খেলতাম। এজন্য তাহলে ঘর বন্ধ থাকতো? হ্যাঁ বাবা। বাইরে যে পড়তে যেতিস ওইখানে গিয়ে কি করতিস? সেদিন ঘরে বসে বড় হয়ে যেতাম, তাই বিকালে একটু ঘুরতে যেতাম। তাহলে ওই প্রাইভেটে যে টাকা দিতাম ওইগুলো কোথায় গেছে? আরে বাবা, ওই টাকা দিয়ে বিকালে ঘুরতে যেতাম। এ কি সর্বনাশ! এ তো আর সহ্য করা যাচ্ছে না। আর সহ্য করতে হবে না। কেন, আর পড়ালেখা করবে না? বা তুমি একটা অটোওয়ালা ছেলে দেখো। কেন রে, তার মানে তুই পাস করবি না? বা তুমি তো বলেছিলে ফেল করলে বিয়ে দিয়ে দিবা। তুই আমার সব টাকাগুলো নষ্ট করলি। বিয়ে তো দিতেই হবে। আচ্ছা আগে থেকে দিয়ে দাও। তোর মনে তাহলে এই ছিল? বা আমার আর পড়তে ইচ্ছে করে না, আমার পড়ায় অনেক কষ্ট হয়। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমার গাড়ি চড়ার দরকার নেই, আমার অটো হলেই চলবে। তুমি অটো কোথায় পাবে? যার সাথে বিয়ে হবে তার কাছে অটো থাকবে। তোমার সাথে আর পারা সম্ভব নয়। তোমার আর চিন্তা করার দরকার নেই, তোমার যে কাজ তুমি করো। মাপ চাই, তোমার সাথে আর কোনো কথা নেই। আল্লাহ হাফেজ।